প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল। এটা কি? এটা নকল দরজার অলঙ্করণ। প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না, একমাত্র এটা ছাড়া। তাহলে এটা 4-5 হাজার বছর আগে করা হয়েছিল। 4600 বছর আগে। পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল। এটা অ্যান্টি চেম্বার। ও, অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। ওখানে কি আছে? আমি যতটুকু জানি কিছু নেই। তুমি ওখানে গেছো? না, কি করে জানলে ওখানে কিছু নেই? কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা। তুমি দেখো, ও। এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। ও হ্যাঁ, ওখানটা দেখা যাচ্ছে। সন্দেহ করা কিন্তু ভালো। দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল, যেটা ছিল সমাধিস্থল। এটা রাজার সমাধিস্থল, আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে। কিন্তু ওরা 5000 বছর আগে এটা জানলো কি করে? যদি তুমি পিরামিড বানাতে পারো, তাহলে তুমি সবকিছু বানাতে পারবে। সবকিছু করতে পারবে। সবকিছু করতে পারবে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো 3টে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল। এই ছোট পিরামিড গুলো কেন করা হয়েছিল? মেনকাওর এই ছোট পিরামিড গুলো বানিয়েছিলেন তার 3জন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের 3জন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ, নোলান, তাই। এদিকে এসো। নোলান, ও ভাই, যদি ওনার 3জন পার্টনার থাকতে পারে, তোমার অন্তত একজন থাকা উচিত। হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে। আমি একটা মামি আবিষ্কার করেছি, ওর কোনো টাকা লাগবে না। সে সব সময় তোমার কথা শুনবে, কখনো বেশি কথা বলবে না। এটা তোমার জন্য ভালো চয়েস। আপনি আমাকে মামি অফার করছেন? হ্যাঁ, দেখো, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম। তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি? এলিয়েন পাগল নাকি? এরকম বলো না। আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে, আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও। এটা হতেই পারে না। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। তারিক, হ্যাঁ। কি? এলিয়েন নিয়ে আর কথা বলবে না। তুমি তো বলছো। মিশরের মানুষ বানিয়েছে। যদি তুমি পিরামিড বানাতে পারো, তাহলে তুমি সব পারবে। চলো চলো। আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ, যেটার ভিতরে